প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ক্লাস শুরু হচ্ছে। তো আজকে আমরা পড়াশোনা করব গাছ কেটো না কবিতাটির ওপরে। লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবার আমরা যেটা পড়ব বা যেটা জানব সেটা হচ্ছে কবি নীরেন্দ্রনাথ সম্পর্কে। তো প্রথমে কবি পরিচিতি। 1924 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত চান্দ্রা গ্রামে নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিতেন্দ্রনাথ চক্রবর্তী। আধুনিক বাংলা কবিতার একজন অগ্রগণ্য কবি হিসেবে তিনি পরিচিত। 1951 খ্রিস্টাব্দে তিনি আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে যোগ দেন। তিনি তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার লাভ করেছেন। ছোটদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তার লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু, উলঙ্গ রাজা, নিরক্ত করবী ইত্যাদি। এখানে কবির মৃত্যুসাল দেওয়া নেই, যেহেতু এই বইটিতে যখন কবিতাটি লেখা হয়েছে তখনও কবি মারা যাননি। সেই জন্যে এখানে কবির মৃত্যু দিন বা মৃত্যু তারিখ এখানে দেওয়া নেই। তো আমি তোমাদেরকে বলবো, এটা তোমরা নিজেরা খুঁজে কবি পরিচিতিটা এবার নিজেদের মতো করে তোমরা তৈরি করবে। এবার আমি কবিতাটি পড়ছি, তো তোমরা প্রত্যেকে শোনো। গাছ কেটো না, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কাল যে ছিল গাছের সারি, আজ পড়েছে কাটা। রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। তাহলে কাল যে ছিল গাছের সারি, মানে যেখানে গাছের সারি ছিল, ছবিটার মধ্যেও দেখো এঁকে দেওয়া রয়েছে, সেখানে গাছ কেটে ফেলা হয়েছে, সেই দৃশ্য দেখানো হয়েছে। তাই বলছে যেখানে লাইন দিয়ে, সারি মানে লাইন দিয়ে পরপর পরপর গাছ লাগানো ছিল, আজ সে সমস্ত গাছ মানুষ তার নিজের স্বার্থে সে গাছকে কেটে ফেলেছে। তার ফল কি হয়েছে? যে রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। তাই রাস্তা দিয়ে চলতে গেলে আমাদের কষ্ট হচ্ছে, হাঁটা যাচ্ছে না। রোদ্দুরে গা যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলে ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। বলছে এখন রোদ্রে বেরোলে গা পুড়ে যাচ্ছে, সেটা রাস্তা বা ঘাটে যেখানেই আমরা যাই না কেন। বাইরে গেলেই ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। আর ভর দুপুর বেলায় তখন যদি রাস্তায় বেরোনো হয়, তাহলে আমাদের মাথার চাঁদি, মাথার যে ওপরের যে অংশটা, সেটাকে চাঁদি বলা হচ্ছে, সেই অংশটা যেন ফেটে যাবে এরকম মনে হচ্ছে। গাছগুলো সব দাম না নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। যে গাছগুলো কি করে, কোনো মূল্য না নিয়ে, কোনো পয়সা না নিয়ে আমাদেরকে বিনা পয়সায় ফুল দেয়, ফল দেয়, এমনকি আকাশ জুড়ে মেঘকে জমিয়ে তোলে। সেই গাছের কারণে পৃথিবীতে বৃষ্টি ঝরে পড়ে। তাই বলছে বৃষ্টি নামায় জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। বলছে গাছ কি করে, যে মাটির যে ধস সেটাকে ধসতে দেয় না, মানে মাটি ক্ষয়ে যাওয়ার কথা এখানে বলা হচ্ছে। সেটা কেন ক্ষয়ে যায় না? কারণ গাছের শিকড় সে যে জাল বিস্তার করে মাটির মধ্যে, সেই জালেই সমস্তটা আটকে যায়।
আর তার ফলে মাটিকে সে শক্ত করে বেঁধে রাখে। এরপরে গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। গাছগুলোকে কেটে আমরা, মানে তুমি বলতে আমাদেরকে বোঝাচ্ছে, মানুষদেরকে বোঝাচ্ছে যে গাছ কাটার ফলটা কি সেটা তো দেখতে পাচ্ছ, গা গঞ্জ আর জীবন্ত নয়। সেখানে গ্রাম, হাট, সমস্ত কিছু, সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই, খাঁকা করছে চারিদিকে রৌদ্রের প্রচণ্ড দাপটে। তাই বলছে সেখানে যেন মনে হচ্ছে শুকনো মরুভূমিতে পরিণত হয়েছে, যেমন কিনা রাজস্থানে অবস্থা, বালি ধুধু করছে চারিদিকে, গরম, প্রচণ্ড গরম, তাপ, বৃষ্টি হয় না, খরা চারিদিকে, সেই পরিস্থিতি তৈরি করেছে। সেটা কি তুমি দেখছো না বা দেখতে পাচ্ছ না তোমরা? হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার, রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তার মানে এটা পুরোটা কলকাতা শহরকে বলছি। কলকাতা শহরে আমরা দেখতে পাই গাছ হারিয়ে যাচ্ছে। তাই কবি বলছেন, তো তুমি দেখতে পাচ্ছ না, আগে যেখানে গাছের পাতা দিয়ে সারা, মানে আমাদের মাথার উপরে সেই ছায়া হিসেবে গাছের পাতা, মানে সেই ছাতা হিসেবে ব্যবহার করা মানে হতো, আজকে সেখানে সব বাজার ঘাট, রাস্তাঘাট, সে গাছ না থাকার ফলে, পাতা না থাকার ফলে পুরো জ্বলছে, পুড়ে যাচ্ছে, সব কিছু খাক করে দিচ্ছে, এরকম একটা বিষয়। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। বলছে তাই জন্য বলছি গাছকে কেটো না, গাছকে বাঁচিয়ে রাখো, তাহলে আমরা সকলে বেঁচে থাকতে পারবো। আর গাছ যদি মরে যায়, গাছকে যদি কেটে ফেলি, আমাদেরও মৃত্যু অবশ্যম্ভাবী। এরপরে তোমাদের জন্য আমি প্রশ্ন রেখেছি। তো প্রথমে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলি তোমাদেরকে লিখতে হবে। 1 নম্বরে আছে, রাস্তা দিয়ে হাঁটা শক্ত কেন? কি বললাম কোশ্চেনটি? না, রাস্তা দিয়ে হাঁটা শক্ত কেন, এর উত্তরটা তোমাদেরকে একটি বাক্যে দিতে হবে। এরপরে তোমাদের জন্য রয়েছে 2 নম্বর প্রশ্ন, রাস্তায় গেলে ভর দুপুরে কি ফাটে? রাস্তায় গেলে ভর দুপুরে কি ফাটে, সেটা তোমাদেরকে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। এরপরে যে কোশ্চেন ডাক নাম্বার আছে, কোশ্চেন নম্বর 3, কিসে গা পুড়ে যাচ্ছে? তাহলে 3 নম্বর প্রশ্নটি কি বললাম না, কিসে গা পুড়ে যাচ্ছে। এরপরে তোমাদের জন্য যে কোশ্চেন দাগ নম্বরটি আছে, কোশ্চেন নম্বর 4, বৃষ্টি নামায় কে? 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে না, বৃষ্টি নামায় কে। এরপরে যে কোশ্চেন দাগ নম্বরটি আসছে তোমাদের জন্য, সেটি হচ্ছে 5, কে আমাদের ফুল ফল দেয়? তাহলে আমাদেরকে কে ফুল ও ফল দেয়? এখানে আমি 5টি কোশ্চেন করেছি। এছাড়াও তোমরা কবিতাটি পড়লে আরও অনেক প্রশ্ন পাবে। সেই প্রশ্নগুলো তোমাদেরকে এরকমভাবে লিখে উত্তর হিসেবে আমাকে দেখাতে হবে। তাহলে তোমাদের 2টি কাজ আমি দিলাম। এক হচ্ছে কবিতাটাকে ভালো করে পড়তে হবে, মুখস্থ করতে হবে, তার থেকে প্রশ্ন তৈরি করতে হবে। আর কবি পরিচিতির ক্ষেত্রে আমি যেভাবে লিখে দিতাম এতদিন, এবার সেটা তোমরা নিজেরাই করবে, এবং সেক্ষেত্রে কবির মৃত্যুসালটা তোমাদের নিজেদেরকে লিখতে হবে। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকছে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে মন দিয়ে পড়াশোনা করো।